রাখবেন কোন সুবহানাল্লাহ। আপনি রোগীকে দেখতে গেলে ওযু লাগবে না, কিন্তু ওযু সহকারে গেলে আপনি জাহান্নাম থেকে 60 বছরের দূরত্বে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে রোগী দেখতে গেলে আমাদের লাভ না লস? লাভ না লস? ভাইরা আমার, আপনি রোগী দেখতে গেলে একটা দোয়া পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ধরনের দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া অতি সহজ। এই দোয়াটা আমরা সবাই শিখে নিব, বলেন ইনশাআল্লাহ। দোয়াটা কি? লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আপনারা পড়েন, লা বাসা তুহুরুন, লা বাসা তুহুরুন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো সবাই পারেন, এর আগেরটা শিক্ষা লাইলি শেষ। লা বাসা তুহুরুন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ মানে হলো কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করবেন না। তুহুরুন, আল্লাহ আপনাকে পাক পবিত্র করতেছে। আসলেই তো আল্লাহ পাক পবিত্র করতেছে, ঠিক কিনা বলেন? মুসলমান যত রোগ সুখ হয়, যত দুঃখ দুর্দশা হয়, প্রত্যেকটা দুঃখ দুর্দশার বদলতে, প্রত্যেকটা অসুস্থতার, প্রত্যেকটা বেদনা আর যন্ত্রণার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা বাসা তুহুরুন মানে কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে পাক করতেছে, পবিত্র করতেছে, আপনার গুনাহ মাফ হচ্ছে। আরেকটা অর্থ হলো যে কোনো সমস্যা নেই, কোনো টেনশন করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আর রোগী দেখতে গেলে রোগীকে আমরা আশাব্যঞ্জক বাক্য বলবো, এমন কথা বলবো যেই কথার মাধ্যমে তার ভিতরে আশা জাগ্রত হয়। এমন কথা বলবো না যেই কথা বললে সে একেবারে মর্মাহত হয়ে পড়ে, সে বড় পেরেশানির মধ্যে পড়ে যায়, বড় চিন্তিত হয়ে যায়। এমনও কিছু মানুষ আছে রোগীর কাছে যায় কি বলে জানেন? আপনার এত বড় রোগ হয়েছে, এমন এই রোগে তো অমুকে মারা গেছে। যে এই কথা শোনার সাথে সাথে তার ভিতরে কি আর পানি আছে? তার চিন্তা কমছে না বাড়ছে? রোগ এতক্ষণ পর্যন্ত যা ছিল এখন আরো বাড়বো। কথা ঠিক না বেটি? আর ক্যান্সারের রোগী যদি গিয়ে আপনি কন ভাই সাহেব টেনশন করেন, এর চেয়ে বড় বড় রোগ ভালো হয়েছে, কত মানুষ এর চেয়ে কঠিন রোগ ভালো হয়েছে, কোনো চিন্তা করেন না। আর ভালো হোক আর না হোক, আপনি এই কথাটা বলার জন্য, এই কথাটা যদি আপনি বলেন তাহলে তার ভিতরে একটা আশা জাগবে। সে মনে মনে ভাববে যে হয়তো আমি সুস্থ হইতে পারি। তার ভিতরে এত টেনশন কাজ করবে না। রোগী মানুষের ভিতরে কিন্তু খুব টেনশন কাজ করে। কথা ঠিক না বেটি? নবী বলছেন তুমি রোগীর কাছে যায় আশা জাগা নিয়ে কথা বলবা, যে এমন কথা বলবা যেই কথা বললে সে আল্লাহর রহমতের আশা করতে পারে। এমন কথা বলবা না যেই কথার মাধ্যমে সে আশা ছেড়ে দেয়, সে হতাশ হয়ে যায়, সে নিরাশ হয়ে যায়। এমন কথা বলবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর রোগীকে তো আপনি দোয়া করবেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ বলে দোয়া করবেন। আরেকটা হলো আপনি রোগীর কাছে দোয়া চাইবেন। আল্লাহর নবী বলেছেন ইযা দাখালতা আলা মারিদিন ফামুরহু আইয়াদউ আলাকা ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা। নবী বলেন কোন রোগীর কাছে গেলে রোগীর কাছে তুমি দোয়া চাইবা। কেন দোয়া চাইবা? কারণ রোগীর মনটা তখন আল্লাহমুখী থাকে, রোগীর মনটা বড় নরম থাকে, রোগী আল্লাহর দিকে বড় মোতাওয়াজ্জা থাকে। রোগীর কাছে দোয়া চাইবা। রোগীর কাছে দোয়া চাওয়ার কারণ হলো ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা। রোগী তখন যদি দোয়া করে ফেরেশতারা দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, রোগী যদি তখন তোমার জন্য দোয়া করে আমার আল্লাহ রোগীর দোয়াও কবুল করে ফেলে। তাইলে রোগীর জন্য নিজে দোয়া করবেন, আবার আসার সময় রোগীর কাছে নিজের জন্য দোয়া চাইবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে আছে রোগীকে দেখতে যায় না। কেন যায় না? রোগীকে দেখতে গেলে কিছু ফল ফ্রুট যদি না নিয়ে যায় তাইলে মানুষ কি বলবে আর ওরাই কি বলবে, এই চিন্তা নিয়ে অনেকে রোগী দেখতে যায় না। এতক্ষণ পর্যন্ত রোগী দেখার যে ফজিলতের কথা বললাম,
এর মধ্যে কি এমন কথা আছে? নবী কথা বলছে, তুই যদি 1 কেজি আঙ্গুর নিয়ে দেখতে যাস তাইলে তোরে এই সওয়াব দেওয়া হবে, এমন কথা বলছে। এতক্ষণ পর্যন্ত যত ফজিলতের কথা বলা হয়েছে, একটার মধ্যে এমন কথা নাই যে কোন হাদিয়া নিয়ে গেলে সওয়াব পাইবেন, হাদিয়া না নিয়ে গেলে সওয়াব পাবেন না, এমন কথা নাই। হ্যাঁ, হাদিয়া নিতে পারলে হাদিয়ার জন্য আপনি আলাদা সওয়াব পাবেন, কিন্তু আপনি ফল ফ্রুট নিতে পারবেন না, হাদিয়া নিতে পারবেন না, এই জন্য রুগীকেই দেখতে যান না, এর যে বোকামি আর নাই, ঠিক কিনা বলেন? আর রুগীরও অভ্যাস খারাপ আছে, কিংবা রুগীর ফ্যামিলির কিছু মানুষ এমন আছে, কেউ যদি খালি হাতে তারে দেখতে যা, বেড়া দেখা কর্তিকা বের হইতে না হইতে বলা শুরু করে, কেমন কিপটার কিপটা, কিছু লয়ে এলো না, খালি হাতে এসে দেখতো, এমন বলনেওয়ালাও আছে, ঠিক কিনা বলেন? এমন বলনেওয়ালাদের গুনাহ হবে, কি হবে বলেন তো দেখি? গুনাহ হবে। তাইলে আমরা রুগীকে দেখতে যাব, দেখতে গেলে আমরা এই ফজিলত প্রাপ্ত হব, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আর রুগী যদি গরিব হয়, অসহায় হয়, তাহলে টাকা পয়সা দিয়া তাকে উপকার করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন ওয়াল ইহসান, মানুষকে উপকার করব, আমরা মানুষকে উপকার করব, কারো ক্ষতি কোনোদিন করব না, মনে থাকবো তো ইনশাআল্লাহ? কোন মানুষের ক্ষতি করব? কোন মানুষের ক্ষতি করব না, মানুষের উপকার করব, পারলে উপকার করব, না হয় কোনোদিন ক্ষতি করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। ইহসান গেল। 3 নাম্বার, ওয়া ইতাইযিল কুরবা। 3 নাম্বার হলো তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করবা, আত্মীয় স্বজনদেরকে দান করবা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে মানুষগুলা আসলেই দান খয়রাত করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে দান করে। মসজিদে দান করা অত্যন্ত ভালো কাজ, মাদ্রাসায় দান করা অত্যন্ত ভালো কাজ, মাহফিলে দান করা অবশ্যই ভালো কাজ। এই মসজিদ, মাদ্রাসায়, মাহফিলের প্যান্ডেলে বড় বড় দান করা নিঃসন্দেহে ভালো কাজ, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে মসজিদ, মাদ্রাসা আর মাহফিলের প্যান্ডেলেই দান করাটা, সীমাবদ্ধ রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? সবাই একটু জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মসজিদ, মাদ্রাসায় দান করা, মাহফিলের প্যান্ডেলে দান করা নিশ্চয়ই সওয়াবের কাজ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে ভাইরা আমার, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসায় আর মাহফিলের প্যান্ডেলেই দান করে মানুষের বাহবা পাওয়ার জন্য, কিন্তু তারা আত্মীয় স্বজনকে কখনোই দান করে না, এমন মানুষও আছে। আছে কিনা বলেন? মাহফিলের প্যান্ডেলে আসা বলবে 50,000 টাকা দিলাম, সবাই বাহবা দিছে, মারহাবা দিছে, খুব ভালো লাগছে। নিজের আপন ভাই খুব অসহায় অবস্থায় আছে, তারে 10,000 টাকা দিতে আছে কিনা বলেন? বাতিজা না খায়া মরে, বাতিজারে দিত না, বাইকনা না খায়া মরে, বাইকনারে দিত না, আছে কিনা বলেন? ভাইয়েরা আমার, আত্মীয় স্বজনকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আত্মীয় স্বজনকে তুমি দান করবা। কিন্তু ভাইয়েরা আমার, আমরা দেখা যায় সব জায়গায় দান করলেও নিজের আত্মীয় স্বজন যদি মনে করেন অসহায়ত্বের কারণে এবং অসচ্ছলতার কারণে যদি ময়রাও জায়গা, এরপরও আত্মীয় স্বজনকে উপকার করতে আমরা রাজি না। অথচ আত্মীয় স্বজনকে দান করলে, আপনি মসজিদ, মাদ্রাসায় দান করলে যে সওয়াব, এর চেয়ে ডবল সওয়াব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনকে দান করলে ডবল সওয়াব। এক হলো দানের সওয়াব, আর আরেক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আত্মীয় স্বজনকে দান করতে হবে। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বড় একটা বাগান ছিল মসজিদে নববীর একেবারে কাছাকাছি। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলার ওই বাগানটা অনেক বড় বাগান ছিল, দামি বাগান ছিল। এই বাগানের ভিতরে একটা কূপও ছিল, যেই কূপের নাম ছিল বাইরুহা নামক কূপ।
এই বাইরুহা কূপের পানি নবীজি মাঝে মধ্যে পান করতেন, নবীজির কাছেও খুব ভালো লাগতো। যখন কোরআনে কারীমের এই আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে। অর্থাৎ আপনি যদি প্রকৃত নেকি অর্জন করতে চান, আপনি যদি প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনার পছন্দের জিনিস দান করতে হবে। এমনিতে 10 টাকা 5 টাকা দান করলে সওয়াব পাবেন, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর অতি নিকটবর্তী বান্দা হওয়ার জন্য, আল্লাহর অতি প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার মহব্বতের জিনিস, আপনার পছন্দের জিনিস, আপনার ভালোবাসার জিনিস দান করতে হবে। যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রকৃত নেকি অর্জন করতে হলে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি আছে তন্মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের হলো এই বাইরুহা নামক বাগান। নবী গো, এই বাইরুহা নামক বাগানটা আপনার কাছে দিয়ে দিলাম, আপনার যেখানে খুশি সেখানে খরচ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু তালহা শোনো শোনো, তোমার এই দান গ্রহণ করলাম। আরে আবু তালহা, তোমার এই বাইরুহা বাগানটা কোথায় তুমি খরচ করবা, কোথায় তুমি দান করবা, শোনো। আরে আবু তালহা, তোমার এত বড় দামি বাগানটা তোমার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দাও। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার ভাইয়ের একটা ঘর নাই, ভাঙাচোরা একটা ঘর, আর আপনি থাকেন সুন্দর বিল্ডিং এর মধ্যে। আপনি কত জায়গায় দান করেন, কত খরচ করেন, আপনার ভাইটার একটা ঘর নাই। আপনি আপনার ভাইকে একটা সুন্দর ঘর বানায়া দেন। আপনি অন্যান্য জায়গায় দান করলে যতটুকু সওয়াব পাইতেন এর চেয়ে বেশি সওয়াব পাবেন। আপনার একটা ভাতিজা লেখাপড়া করতে পারে না, কত জায়গায় আপনি দান খয়রাত করেন। আপনি বলেন না, ও বাতিজা, বাতিজার বাইরে বাতিজার বাবারে আপনি বলতে থাকেন, ভাই চিন্তা করো না, তোমার ছেলেটাকে লেখাপড়া করাইতে থাকো, তোমার ছেলের লেখাপড়ার যত খরচ আছে আমি সমস্ত খরচ বহন করব, তোমাকে টেনশন করা লাগবে না। সওয়াব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? বাতিজা অসহায়, ভাই অসহায়, বাগিনা অসহায়, চাচা অসহায়, আছে কিনা বলেন? ফুফু অসহায়, হালাম্মা অসহায়, আছে কিনা বলেন? যারা অসহায় আছে এদেরকে হেল্প করেন, এদেরকে সহযোগিতা করেন। আল্লাহর নবী বলেন, তোমার আত্মীয় স্বজনকে তুমি যদি দান করতে পারো, অন্য জায়গায় দান করলে তোমার যতটুকু সওয়াব হতো এর চেয়ে ডবল সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। আপনি এখন বলবেন, হুজুর আমার আত্মীয় স্বজন যেই আচরণ আমার সাথে কইরা রাখছে, এরে আবার দানও করতাম, মইরা গেল দান করতাম না, যেই খারাপের খারাপ, এমন বলনে বলা আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলেন, নবী গো, ও নবী, ইন্নালি করাবা, আমার এমন কিছু আত্মীয় স্বজন আছে যে আত্মীয় স্বজন গুলার সাথে আমি বড় সুন্দর আচরণ করি, কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে। নবী গো, আমি এদেরকে বড় উপকার করি, কিন্তু তারাই আমার ক্ষতি করে। নবী গো, এরা যদি কোনো ভুল করে আমি এদেরকে মাফ করে দেই, কিন্তু আমি যদি কোনো একটা ভুল করি তারা আমারে মাফ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আত্মীয় স্বজনের সাথে আমি কেমনে সম্পর্ক রক্ষা করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, তুমি যদি তোমার কথাই সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তুমি তাদেরকে উপকার করো আর তারা তোমার ক্ষতি করে, তুমি তাদের সাথে ভালো আচরণ করো আর তারা তোমার সাথে খারাপ আচরণ করে, তারা অন্যায় করলে তুমি ক্ষমা করে দেও, কিন্তু তুমি অন্যায় করলে তারা ক্ষমা করে না। বিষয়টা যদি সত্যিকারতে এমন হয়ে থাকে,
তুমি যদি এই গুণের উপর অটল অবিচল থাকো সাহাবীরে ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, তাইলে তো তুমি তাদের উপর ছাই নিক্ষেপ করতেছো। ছাই নিক্ষেপ করতেছো মানে কি? মানে হলো ও সাহাবী, তুমি যদি এই গুণের উপর অটল অবিচল থাকতে পারো আর তোমার কথাটা যদি সত্য হয়ে থাকে, শোনো এদের কপাল পুরবে, তোমার কপাল খুলবে। কন্যা সুবহানাল্লাহ। তুমি যেন তাদের উপর ছাই নিক্ষেপ করতেছো মানে হলো সাহাবী এদের কপাল পুরবে, তোমার কপাল খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন, তুমি কোনো চিন্তা করতে হবে না। সাহাবী রে, যতদিন পর্যন্ত এই গুণের উপর অটল অবিচল থাকতে পারবে আরে সাহাবী, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে একজন সাহায্যকারী ফেরেশতা নিযুক্ত রাখবেন। গণ সুবহানাল্লাহ। তাইলে আত্মীয় স্বজনের উপকার, আত্মীয় স্বজনদের দান করবো কিনা বলেন? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক গড়তে পারেন, আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্কটা মজবুত করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন। কোন সুবহানাল্লাহ। নবী বলেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদ ফি রিজকিহি ফালইয়াবার ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহমা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হায়াতে বরকত পাইতে চায়, রিজিকে বরকত পাইতে চায়, হায়াতে আর রিজিকে বরকত পাইতে হলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। মা বাবার খেদমত যারা করবে আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা জোড়ায় রাখবে, আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক মজবুত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা হায়াতের মধ্যে তার রিজিকের মধ্যে বরকত দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করবেন না ছিন্ন করবেন? আল্লাহর নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিলাল্লাযী ইযা ইনকাতাআত রিহমুহু ওয়া সালাহা। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে, এটা বুঝবেন কিভাবে? আপনি কি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না ছিন্নকারী, এটা বুঝবেন কিভাবে? সবাই তো আমরা বলি যে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, বিচ্ছিন্ন করি না। এখন আসলে কি আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করেন না ছিন্ন করেন, বুঝবেন কিভাবে? নবী বলছেন, শোনো, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক রক্ষা করে চললে তুমিও তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলো, এতেই তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলে না, বরংস আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে রাখে আর সে নিজের থেকে চেষ্টা কইরা বড় ইচ্ছা কইরা চেষ্টা কইরা সম্পর্কটা ধরে রাখে। কোন সুবহানাল্লাহ। যেমন আপনার আত্মীয় আপনার বাড়িতে 2 কেজি আঙ্গুর নিয়ে আসলে আপনিও তার বাড়িতে যাওয়ার সময় 2 কেজি নিয়ে যান, তো সমান সমান স্বাভাবিক। এতেই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলেন না, বরঞ্চ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী আপনি তখনই হবেন আপনার বিয়ায় আপনার বাড়িতে আসলে 10 টাকা দামের 2টা চিপস নিয়ে আসে, মাত্র 20 টাকা খরচ করে। বকিল এই ধরনের বকিল সে, কিন্তু আপনি যাওয়ার সময় 2টা চিপস নিয়ে যান না, তার মতো না, আপনি যাওয়ার সময় আঙ্গুর টাঙ্গুর যা আছে অনেক কিছু নিয়ে যান, তাইলে বোঝা যাবে আপনি হলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করব না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাওয়ার উপযুক্ত না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাওয়ার উপযুক্ত না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব? রক্ষা করব। আত্মীয় স্বজন কষ্ট দিব মাঝে মধ্যে, এরপরও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমরা রক্ষা করে চলবো, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 6ষ্ঠ হিজরিতে
গজওয়ায়ে বনি মুস্তালিক নামে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে গিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা হাওদা ছিল, অর্থাৎ পালকির মতো ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাওদার ভিতরে বসতেন, আর চারজন সাহাবী মিলে এই হাওদাটাকে, এই পালকিটাকে উটের উপরে উঠায় দিতেন, এরপরে উট চলতে থাকতো। এই চারজন সাহাবী মিলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে এই পালকিটা যে উটের উপরে উঠায় দিতেন, চারজন সাহাবী এই হাওদাটাকে উঠাইতে যায় টেরও পেতেন না, বুঝতেও পারতেন না এর ভিতরে আয়েশা আসেন কিনা। কেন বুঝতেন না? না বুঝার কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা পাতলা করণে, ওজন কম ছিল। আর একজন পাতলা মানুষরে চারজন মিল্লা যদি মানে হাওদার উপরে উঠায়, পালকি দিয়া যদি আপনার এই উটের উপরে উঠায়, এটা টের না পাওয়ারই কথা, ঠিক কিনা বলেন? যাই হোক ভাইরা আমার, যুদ্ধ শেষে মদিনার দিকে ফেরার পথে যাত্রা বিরতি করলেন রাতের বেলা। রাতের বেলা যাত্রা বিরতি করছে, তো শেষ রাতে ঘোষণা দিয়ে দিলেন যে কাফেলা কিছুক্ষণের ভিতরে এই মদিনার দিকে রওনা হবে, যার 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 হাজত সেরে নাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু জঙ্গলের দিকে গেলেন ইস্তেনজা করার জন্য। ইস্তেনজা সেরে যখন এই হাওদার কাছে আসলেন, এসে দেখেন গলার মধ্যে যে একটা হার ছিল, গলার হারটা গলার মধ্যে নাই। তখন উনি এই গলার হারটা তালাশ করার জন্য ওই জায়গায় চলে গেলেন যেই জায়গার মধ্যে ইস্তেনজার জন্য গিয়েছিলেন। হার তালাশ করতে করতে একটু দেরি হয়ে গেছে, আর এই দিক দিয়ে কাফেলা রওনা হয়ে গেছে। চারজন সাহাবী মিলে এই হাওদাটাকে উটের উপর উঠাই দিয়েছে, চারজন বুঝতেও পারে না এর ভিতরে আয়েশা আছেন কিনা। যাই হোক ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার মধ্যে এসে দেখেন কাফেলা তো চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় বুদ্ধিমতী নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমি এদিক সেদিক ঘোরাঘুরি করব না, এদিক সেদিক ছুটে যাব না, কারণ আমি যদি এদিক সেদিক যাই তাহলে আমার বিপদ হতে পারে, আমি রাস্তাও হারিয়ে ফেলতে পারি বা কোনো মুসিবত হতে পারে। এর চেয়ে ভালো আমি এখানে বসে থাকি। আমাকে যখন নবীজি হাওদার মধ্যে পাবেন না, তখন অবশ্যই আমাকে তালাশ করার জন্য এখানেই লোক পাঠাবেন। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে রইলেন। দীর্ঘক্ষণ বসে থাকার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের মধ্যে ঘুম এসে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলার পিছনে একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার পেছনে থাকবে, আর কাফেলার লোকেরা যদি কোনো কিছু হারিয়ে ফেলে, কোনো কিছু যদি ভুল ক্রমে রেখে যায়, তাহলে সেই জিনিসটা তুমি নিয়ে আসবে। আর ওই সাহাবীর নাম হলো সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই জায়গার মধ্যে আসলেন, এই জায়গার মধ্যে এসে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান বিন মুআত্তাল ছোট্টবেলা দেখছিলেন, এই জন্য দেখার সাথে সাথে আয়েশাকে চিনে ফেললেন। সফওয়ান বিন মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই ইন্না লিল্লাহটা শোনার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়ে গেলেন। সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উটটাকে বসায় দিলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উটের উপর উঠে বসলেন। সফওয়ান বিন মুআত্তাল উটের লাগাম ধরে দ্রুত গতিতে চলতে চলতে কাফেলার খুব কাছাকাছি স্থানে পৌঁছে গেছে। আর ওই দিক দিয়া মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, ও সাহাবীরা দেখো না, নবীর বিবি আয়েশা সফওয়ানের সাথে কাজটা করলো কি? কন্যা নাউজুবিল্লাহ। সারা মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর বিবির নামে বদনাম ছড়াইয়া দিল। বলতে লাগলো, ও মদিনার লোকেরা শোনো, নবীর বিবি আয়েশা সফওয়ানের সাথে কুকর্ম করেছে। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অলিতে গলিতে, রাস্তাঘাটে, বাজারে, সব জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর বিবি আয়েশা সম্পর্কে কুৎসা রটাইতে লাগলো, বদনাম রটাইতে লাগলো।
আর এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে সরল মনা কয়েকজন সাহাবী সুর মিলাইল। এদের মধ্যে একজনের নাম হলো মিস্তা। মিস্তাকে মিস্তা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়। যেই মিস্তাকে হযরতে আবু বকর সিদ্দিক অনেক উপকার করেন, যত টাকা পয়সা যা যা দরকার সব কিছুর ব্যবস্থাপনা করেন হযরতে আবু বকর। ওই মিস্তাও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে সুর মিলিয়েছে। সেও বলতেছে হয়তো আয়েশা এই কাজটা করেছে, যদি এই কাজটা না করে থাকে তাহলে পরে আসলে কেন দেরিতে আসলো, হয়তো এই কাজটা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 মাস পর্যন্ত সারা মদিনার মধ্যে বদনাম রটানো হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যেন কিয়ামত সংঘটিত হয়ে গেছে। নিজে চিন্তা করতে করতে ভেঙে পড়তেছেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, আয়েশা, ও আয়েশা, এইভাবে তুমি ভেঙে পড়ো না। আয়েশা রে, তুমি যদি শয়তানের ধোঁকায় পড়ে থাকে, শয়তানের ধোঁকায় পড়ে তোমার মাধ্যমে যদি কোনো গুনার কাজ সংগঠিত হয়ে থাকে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। আর তুমি যদি গুনাহ না করে থাকো, তোমার দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত না হয়ে থাকে, তাহলে চিন্তা করতে হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস পরে আয়াত নাজিল করে জানায়া দিলেন, হযরত আয়েশা হলেন চিরপবিত্র নারী। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কয়েকটা আয়াত নাজিল করে দিলেন, জানায়া দিলেন হযরত আয়েশা হলেন চিরপবিত্র নারী। চিরপবিত্র নারী যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, নবীজি যখন আয়াত শোনায়া দিলেন, এবার হযরতে আবু বকর ডেকে ডেকে বলতেছে, ও সাহাবীরা শোনো, আমার কন্যা আয়েশা সম্পর্কে মিস্তাও অপবাদ রটাইছে। যেই মিস্তা হলো আমার আত্মীয়, যেই মিস্তা আমার আত্মীয়, যেই মিস্তাকে টাকা দিয়া পয়সা দিয়া সব কিছু দিয়ে আমি সহযোগিতা করি, এই মিস্তাও এই অপবাদ রটানোর কাজে শরীক ছিল। ও সাহাবীরা শোনো, আমি আল্লাহর কসম করে বললাম, আমি জীবনে কোনোদিন আর মিস্তাকে উপকার করব না, আর জীবনে কোনোদিন উপকার করতো না। এই কথাটা আল্লাহর কসম করে বলছে। কেন? মনে দুঃখ লাগছে। দুঃখ তো লাগবেই, কারণ এত উপকার করে, এত উপকার করার পরে আবার উনার মেয়ে সম্পর্কে অপবাদ রটানোর কাজে শরীক থাকলে এই মনের মধ্যে কষ্ট লাগার কথা কিনা? মনের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য কসম করে বলছে, আল্লাহর কসম, জীবনে আর কোনোদিন মিস্তাকে উপকার করব না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ আইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, তোমাদের মধ্যে আর্থিক প্রাচুর্যের অধিকারী লোকেরা, সম্মান মর্যাদার অধিকারী লোকেরা, ধনী লোকেরা, সম্মানিত লোকেরা এই কসম যেন না করে এরা আত্মীয় স্বজনদেরকে কিছুই দিবে না, মিসকিনদেরকে কিছুই দিবে না, আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না, তারা তাদের আত্মীয় স্বজনদেরকে কিছুই দেবে না, এমন কসম যেন না করে, বরং এরা যেন ক্ষমা করে। এরা ক্ষমা করলে আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দেব। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই? তোমরা কি এটা চাও না? এই আয়াত যখন নবীজি হযরতে আবু বকর সিদ্দিককে শোনায়া দিলেন, হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিয়া ডেকে ডেকে বলে, নবী গো, আমি আবু বকরের সারা জীবনের চাওয়া, আমার সারা জীবনের চাওয়া, সারা জীবনের পাওয়া হলো আমার আল্লাহ আমি আবু বকরকে মাফ করে দিবে। এটাই তো আমার সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। নবী গো, কসম করেছিলাম মিস্তাকে আর কিছু দেব না, আমি কসম ভঙ্গ করলাম, আর কসমের কাফারা দিয়া দিব গো নবী। আর আমি এখন ওয়াদা করলাম
আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য আমি আগে মিস্তাকে যেই পরিমাণ উপকার করতাম, এখন থেকে মৃত্যু পর্যন্ত মিস্তাকে আগের চেয়ে আরো বেশি উপকার করব। সুবহানাল্লাহ। তাহলে আমরাও আমাদের আত্মীয় স্বজনদেরকে উপকার করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।